ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের এই চলরত আগস্ট পরিমার্জিত সময়কালের 17 আগস্ট থেকে শুরু করে 30 আগস্ট এই সময়কালের ব্যবধানে কেমন কি ফলাফল হবে মকর লগ্নের ক্ষেত্রে, কোন কোন বিষয়গুলি মারফতে আপনাদের গ্রহ নক্ষত্রের ট্রানজিটের যে অবস্থান এবং তার যে প্রভাব সূত্র আপনাদের কোন কোন ক্ষেত্রমূলক বিষয় গুরুতরভাবে প্রভাব ফেলবে, কোন বিষয় থেকে আপনাদের সাবধান থাকা প্রয়োজন, কোন বিষয়গুলি থেকে আপনারা সচরাচর লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের কর্মক্ষেত্র এবং প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল হবে মকর লগ্নের ক্ষেত্রে মাসিক সময়কাল অনুসারে, তা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তথা জানব। তো তার পাশাপাশি বন্ধুরা, ভিডিওটির শেষে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নর বিষয়ও কিন্তু উল্লিখিত রয়েছে। তাই আপনারা এক মুহূর্ত মিস তথা স্কিপ না করে পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই স্বভক্তিতে লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে সব সময় থাকবেন। তো আসুন, আসন্ন সময়কালের ন্যায় মকর লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের ট্রানজিটের যে অবস্থান এবং তার প্রভাব কোন কোন ক্ষেত্রগুলিতে ফেলছে তা আমরা এবারে গ্রহগতির বিশ্লেষণে আমরা সারসংক্ষেপে জেনে নেব সবার প্রথমে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে এই মেন পয়েন্টে এবং মেন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের ট্রানজিটের যে অবস্থানকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সূত্রে প্রথম ভাগে কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে সূর্য। তো এই সময় সূর্য থাকবে সিংহ রাশিতে। তো এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যা আপনার অষ্টম ভাবকে কিন্তু প্রভাবিত করবে। অষ্টম ভাব মানে পরিবর্তন, রহস্য, গোপন জ্ঞান এবং আকস্মিক ঘটনা। তো সেক্ষেত্রে এর ফলে হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, আর সেই সিদ্ধান্ত ভবিষ্যতের পথ বদলেও কিন্তু দিতে পারে। এর পাশাপাশি সূর্যের এই অবস্থান আপনাকে গভীর আত্মবিশ্লেষণের দিকে কিন্তু ঠেলে দিতে পারে, যাতে আপনি নিজের ভেতরের শক্তি কিন্তু আবিষ্কার নিজের মতো করে করতে পারো। এরপরে থাকছে চন্দ্র। তো চন্দ্র কিন্তু একাধিক রাশি অতিক্রম করবে এবং 20 আগস্টে চন্দ্র থাকবে আপনার তৃতীয় ভাবের কাছাকাছি। এটি আপনার সাহস, যোগাযোগ এবং ভাই বোনের সম্পর্ক আরও উন্নত মানের করে তুলবে। এক কথায় বলা যেতে পারে প্রত্যেকটা সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করাবে এবং যার কারণে কিন্তু সকলের সাথে আপনাদের সম্পর্ক আরও মজবুতি বজায় থাকবে। পাশাপাশি চন্দ্রের দৃষ্টি মানসিক ওঠানামাও কিন্তু আনতে পারে, তবে সঠিক সময়ে সঠিক কথা বলার ক্ষমতা আপনাকে সবার নজরে কিন্তু এনে দেবে। তো এর পাশাপাশি থাকছে মঙ্গল। তো মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে এই সময়কালের প্রেক্ষাপটে, যা আপনার নবম ভাবকে কিন্তু সক্রিয় করছে, যার কারণে এটি দীর্ঘ ভ্রমণ, উচ্চশিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির জন্য একান্তই শুভ ফলদায়ক হবে, শুভ ফল এনে দেবে। তবে মঙ্গলের অগ্নিময় শক্তি কখনো কখনো রাগ বা অস্থিরতা কিন্তু বয়ে আনতে পারে, তাই ধৈর্য ধরা একান্তই আবশ্যকীয় তথা জরুরি হবে আপনাদের ক্ষেত্রে। তো এরপরে থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু মকর রাশিতে অর্থাৎ নিজ গৃহে কিন্তু অবস্থান করছে এই সময়। তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে, নিজ গৃহতে অবস্থান করার কারণে দীর্ঘমেয়াদী সাফল্যের পথে কিন্তু আপনাদেরকে ঠেলে দিবে। যদিও শনি ধীরগতির গ্রহ, তার প্রভাব ধাপে ধাপে আপনাদের জীবনের ভিত্তি কিন্তু মজবুত করবে পুরোপুরি ভিত থেকে। এই সময় কঠোর পরিশ্রমই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে। এরপরে থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ চতুর্থ ভাবকে কিন্তু প্রভাবিত করছে গুরুতরভাবে, যা আপনার গৃহ, পরিবার ও মানসিক শান্তিতে কিন্তু আশীর্বাদ আনবে। পারিবারিক মিলন, বাড়ি কেনা বা সাজানোর সুযোগ কিন্তু কিংবা অন্তরঙ্গ সময় কাটানোর সম্ভাবনা কিন্তু এই সময় বেশি থাকবে। এরপরে থাকছে শুক্র। তো শুক্র কর্কট রাশিতে সপ্তম ভাবকে কিন্তু প্রভাবিত করছে, তো যার কারণে বা যা প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু মধুরতা বয়ে আনবে। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু রয়েছে, আর বিবাহিতদের জন্য গভীর অর্থাৎ সম্পর্কের গভীরতা কিন্তু অনেকখানি বাড়বে তথা বৃদ্ধি পাবে। তো এর পাশাপাশি রাহু এবং কেতু
রাহু মীন রাশিতে তৃতীয় ভাবকে কিন্তু সক্রিয় করছে। এটি সাহসী পদক্ষেপ ও নতুন শেয়ার সুযোগ এনে দেবে। কেতু কন্যা রাশিতে নবম ভাব সক্রিয় করে আধ্যাত্মিক প্রবণতা কিন্তু অনেকখানি বাড়িয়ে তুলবে। তো এরপরে বলি প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে আলোচনা শুরু করব। প্রথমে বলি কর্মজীবন এবং পেশাগত জীবনের নিয়ে। তো এই সময় আপনার পেশাগত জীবনে নতুন দ্বার খুলতে শুরু করবে ধীরে ধীরে। অফিসে এমন এক প্রজেক্ট কাজ করতে হতে পারে যা আপনার সৃজনশীলতা ও নেতৃত্ব দুটোই কিন্তু পরীক্ষা এনে দেবে। এর পাশাপাশি ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্ট পেতে পারেন যা ভবিষ্যতের ক্ষেত্রে বড় লাভ কিন্তু একান্তই এনে দেবে। তো এর পাশাপাশি হঠাৎ কোনো সহকর্মীর ভুলে সমস্যায় কিন্তু পড়তে পারেন, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একেবারেই নেবেন না। অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা বিষয়বস্তুতে কিন্তু আপনারা পদক্ষেপ নেবেন। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে 22 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে কোনো পুরনো প্রজেক্ট সফলভাবে কিন্তু শেষ হতে পারে। তো অতএব আপনি কি জানেন যে এই সময় একটি ফোন কলই আপনার ক্যারিয়ারের গতিপথ পাল্টে দিতে পারে, তাই একান্তই আপনারা প্রস্তুত। তো সেক্ষেত্রে এবারে আলোচনা করব অর্থনৈতিক জীবন এবং সম্পদের বিষয় নিয়ে। তো এরপরে আপনাদের অর্থনৈতিক বিষয় সম্ভার নিয়ে যদি এবারে কথাটা বলা হয়, তো মূলত অর্থনৈতিক দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে এই সময় মিশ্র প্রভাব আনবে সময়। হঠাৎ আয়ের সুযোগ কিন্তু মিলতে পারে, তবে ব্যয়ও কিন্তু দ্বিগুণ হারে বাড়বে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে সতর্ক একান্তই হতে হবে, বিশেষত 19 থেকে 21 আগস্টের মধ্যে। বিনিয়োগের জন্য মাসের শেষ দিক ভালো, বিশেষ করে 27 থেকে 30 আগস্ট। পাশাপাশি পরিবারের কেউ আর্থিক সাহায্য চাইতে পারে, যা সম্পর্কের গভীরতা কিন্তু অনেকটাই সৌহার্দ্যকালীন বাড়াবে। তো একটি সঠিক সিদ্ধান্ত এই সময় আপনাকে আগামী 1 বছরের জন্য আর্থিক নিশ্চয়তা কিন্তু এনে দিতে পারে, তাই একান্তই ভাবনা আপনার, সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আপনার। তো প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, তো প্রেমের ক্ষেত্রে এই সময়ে রোম্যান্সের বাতাস বইবে। অবিবাহিতরা নতুন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন বা দ্রুত গভীর সম্পর্কে কিন্তু রূপান্তরিত নিতে পারে। পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে, তবে অহংকারের কারণে অযথা ঝগড়া কিন্তু এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। তো আপনি কি জানেন একটি ছোট্ট মেসেজ এই সময় কারোর হৃদয়ে আপনার জন্য দরজা খুলে দিতে পারে। পরিবার এবং সামাজিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে আপনাদের। আত্মীয়দের সঙ্গে ছোট কোনো জমায়েত বা উদযাপন হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক গভীর হবে, গহীন হবে। তার পাশাপাশি কোনো পুরনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে, যা আপনাকে মানসিক শান্তি কিন্তু এনে দেবে। তো একটি ডিনার টেবিলের আলাপই এই সময় পুরনো সব মুহূর্ত বা দূরত্ব কিন্তু মুছে দিতে পারে, তাই একান্তই আপনারা যে কোনো বিষয় ভালো মনে করছেন এগোতে পারেন। মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষয়ে এবার যদি কথা বলা হয়, স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপ কিন্তু এড়ানো বা এড়িয়ে চলা একান্তই কিন্তু জরুরি হবে। মাথা ব্যথা, ঘাড় বা কোমরের ব্যথা কিন্তু হতে পারে। 21 থেকে 25 আগস্টের মধ্যে স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন একান্তই কিন্তু আপনাদেরকে হতে হবে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে ধ্যান ও প্রাণায়াম মানসিক শান্তি কিন্তু একান্তই এনে দেবে বা এনে তুলবে। তো এরপরে আপনি কি জানেন প্রতিদিন মাত্র 10 মিনিটের শ্বাস ব্যায়াম আপনার পুরো দিনটাকে কিন্তু বদলে দিতে পারে, তাই একান্তই মেডিটেশন এবং ব্যায়ামের দিকে একান্তই নজর দিন। তো তার পাশাপাশি ভ্রমণ এবং আধ্যাত্মিকতার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, মঙ্গল ও কেতুর প্রভাবে হঠাৎ কোনো আধ্যাত্মিক যাত্রা বা ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। তো 23 থেকে 24 আগস্টের মধ্যে ছোট ভ্রমণ আনন্দদায়ক ফল এনে দেবে। এই সময় তীর্থ ভ্রমণ করলে মানসিক শান্তি ও নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু একান্তই আসবে। তো এরপরে সর্বশেষে যদি উপসংহার বলা হয়, তো মূলত বন্ধুরা মকর রাশির জাতক জাতিকারা 17 থেকে পুরোপুরি 30 আগস্টের এই সময়কাল আপনাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। গ্রহদের ইতিবাচক প্রভাব আপনাকে অনেকটাই কর্মজীবন, সম্পর্ক, মানসিক শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে একান্তই দেখা যাবে ধৈর্য, পরিকল্পনা ও সচেতনতা বজায় রাখা কিন্তু এই সময়কালের ন্যায় একান্তই জরুরি হবে। তার পাশাপাশি মনে রেখো এই সময় আপনার প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের ভিত্তি করে তৈরি করবে। তো এখন থেকে আপনি যদি নিজের জীবনের চাকা নিজের হাতে তুলে নিতে চান, তবে আসছে মাসগুলোতে সাফল্যের রাস্তায় এগিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে মকর রাশি তথা মকর লগ্ন অনুবেক্ষণ এবং ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 35 থেকে শুরু করে 38-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে সাদা এবং
গোলাপি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং নিজেদের নাম অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে সদা সর্বদা অবশ্যই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের দিনটি হয়ে উঠুক খুব শুভ, ফলদায়ক এবং আশ্চর্যজনকভাবে পরিবর্তনশীল। নমস্কার।